লাইট টাইট মারো, দেখতে হবে কি থাকো। যাই হোক, দেখো প্রথমে কি ছিল, টাইম কম নেব, ঠিক আছে, বুঝবো বেশি। ইংলিশে পড়ে করে দিই তোমাদের। দেখো এখানে কি বলছে, ফাইন্ড আউট, কোথায় গেল বাবা, ফাইন্ড আউট দ্য এরর ইন দ্য ফলোইং সেল। আর পড়ছি না, মানে এরর কারেকশন থেকে আছে এখানে। তো কি আছে এরর কারেকশনে, এটা হচ্ছে সেন্টেন্স। এটা সেন্টেন্স আছে যে সুন অর লেটার আওয়ার এফোর্টস উইল বি রিওয়ার্ডেড। সুন অর লেটার মানে কি, সুন অর লেটার মানে কি, একটা ফ্রেজ, এটা কি? হুম, একদিন না একদিন, সুন অর লেটার মানে কি, একদিন না একদিন, ঠিক আছে, একদিন না একদিন। আওয়ার এফোর্টস উইল বি রিওয়ার্ডেড, আমাদের চেষ্টাকে রিওয়ার্ড দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের যেমন সুন অর লেটার, তোমাদের যে এফোর্ট দিচ্ছে এখন, তার বদলে তোমরা অবশ্যই একদিন না একদিন চাকরি পাবে। তো সুন অর লেটার, এখানে ভুল কোথায় আছে? সুন অর লেটার আওয়ার এফোর্টস উইল বি রিওয়ার্ডেড, কোথায় ভুল আছে তোমরা দেখলেই বুঝতে পারছো, এখানে অর রয়েছে। তোমরা জানো যে অরের আগে দেখো কি রয়েছে, লেটার, লেটার রয়েছে। তাহলে এখানে কি হওয়া উচিত, বলো বলো বলো, কে পারবে দেখি, কে উচিত? একদম সুনার হওয়া উচিত। কেন সুনার? কারণ আমরা শিখেছি যে অরের আগে যেটা থাকবে, দেখো ইয়ার আছে মানে এখানে ইয়ার আসবে, মানে এটা কম্পারেটিভে আছে মানে এটাকেও আমাকে কম্পারেটিভ করতে হবে। এর আগে নিয়মটা তোমরা শিখেছো। তাহলে ভুল কোন পার্টে দেখতে পাচ্ছি, অপশন বি পার্টে ভুল আছে। ক্লিয়ার? সুন অর লেটার হবে না, হওয়া উচিত ছিল সুনার ওর লেটার, ঠিক আছে, একদিন বা একদিন, একদিন না একদিন our efforts will be rewarded as like ইউনিফর্ম, একটা ইউনিফর্ম দিয়ে মনে করো আমাদের যেমন কি শখ রয়েছে ইউনিফর্ম পড়তে হবে, তো সেরকম ভাবে কিন্তু তোমরা যদি এফোর্ট দাও সুন অর লেটার, তোমাদের এফোর্ট কিন্তু রিওয়ার্ড পাবেই, ঠিক আছে, ভুলবে না। নিয়মটা কি হলো তাহলে, অরের আগে যেটা আছে পরেও সেটা থাকবে নিয়মে। তারপরে দেখো এখানে কি বলছে, এখানে কোন পার্টটা ভুল আছে, বলছে শি ইজ ভেরি গুড ইন প্লেয়িং দ্য গিটার অ্যান্ড সিঙ্গিং সংস। মানে কি, সে খুবই ভালো প্লেয়িং দ্য গিটার, মানে গিটার বাজাতে, অ্যান্ড সিংস সং, গান শুনতে। তোমাদের গতকালকেই করানো, সেখান থেকে এই এররটা আছে, বলো। একদম ভেরি গুড। গুডের পরে কি বসে, গতকালে করে আসলাম, গুডের পরে কি বসে, ফিক্স প্রিপোজিশন, গতকাল করেছি। এই জন্য ভাই ক্লাসটা পার ডে করতে হয়। গুডের পরে কি বসবে অলওয়েজ, গুডের পরে অ্যাট আসে। তাহলে কি, শি ইজ ভেরি গুড অ্যাট প্লেয়িং দ্য গিটার অ্যান্ড সিঙ্গিং সং, মানে গান গাইতেও সে পারদর্শী বা ভালো গান করে, খুব ভালো গান করে বা খুব ভালো গিটার বাজায়। তাহলে ভুল কোন পার্টে পেলাম, ভুল পেলাম ইন প্লেইং পার্টে। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ কিন্তু তাহলে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এই জন্য ভাই বলি যে পার ডে টু ক্লাসটা করো, খুব ভালো হবে। দেখো এগুলো সব প্রিভিয়াস এর কোশ্চেন অফ এসএসসি, যেখান থেকে ডব্লিউপি, তোমরা দেখলে বুঝতে পারবে ডব্লিউপি যেখান থেকে কি কি করে, কপি করে। দেখো, হিজ সন ইন লজ হ্যাভ এনহান্স হিজ বিজনেস উইদিন এ শর্ট পিরিয়ড, মানে তার সান ইন ল, মানে কি, তার কি সান ইন ল মানে কি, সন ইন ল মানে কি, হ্যাঁ, তাহলে তার জামাই, তাই তো। তাহলে তার জামাই অল্প দিনের মধ্যেই কি তার বিজনেসটাকে খাড়া করে দিল বা উন্নতি করলো, বলো কি হয়ে যাবে, কোথায় ভুল? একদম। দেখো এখানে মাথায় রাখবে, প্লুরাল করতে চাইছে, তার জামাইরা, অনেকগুলো জামাই, দেখো হ্যাঁ বাচ্চা মানে অনেকগুলো জামাই, কি হবে, সন্স ইন ল হয়, কি হয়, সন্স ইন ল হয়, লর সঙ্গে কখনো প্লুরাল করা যাবে না। প্লুরাল করতে হলে এই জায়গাটা প্লুরাল করবে, এর কিন্তু কোনো প্লুরাল হয় না। কি বললাম বুঝতে পেরেছো? প্লুরাল কোথায় হবে, সিস্টার্স ইন ল, মাদার্স ইন ল, ঠিক আছে, এরকম। তাহলে এইখানে তুমি প্লুরাল হবে, কিন্তু এর সঙ্গে কিন্তু কোনো প্লুরাল হবে না। আর এটা কিন্তু প্রায়শই পরীক্ষায় আসতে দেখা যায়, দেখবা খেয়াল করে, যে ম্যাক্সিমাম পরীক্ষা এসএসসি তে একটা কোশ্চেন এমন টাইপের থাকে, ডব্লিউতে এরকম টাইপের এসে গেছে প্রিভিয়াসে, তোমরা খেয়াল করে দেখতে পারবে। তাহলে এখানে প্লুরাল হয় বুঝতে পারলাম, হ্যাঁ বাছে মানে, তাহলে এখানে সন্স ইনল হবে, এসটা এখানে হবে না। তাহলে সন্স ইনল। আর কিছু জিনিস জেনে নাও, যে নাম্বার ওয়ান, একটা জিনিস তোমাদের আসলো, মনে পড়লো যখন বলেই দিই। এক নম্বরে সন ইনল, সন ইনল নোট ডাউন করবে, ঠিক আছে, নোট ডাউন করে ভাই তোমাদের ফায়দা। তারপরে সন্স ইনল, সন্স ইনল, তারপরে নম্বর থ্রিতে আছে কি, একটা হয় সন ইন লজ,
থাকতে হয় সন্স ইন লস। এবার দেখো অ্যাবসেন্স অফ ই এস, এটাও বুঝতে হবে। দেখো সন ইন ল, তাহলে এটা সিঙ্গুলার আছে, কোনো ব্যাপার না, এটা সঠিক। এটা প্লুরাল আছে, প্লুরাল করতে গেলে একে প্লুরাল করা যায় না, এটাকে করতে হয়, তার জন্য কিন্তু এটা ভুল ছিল। ঠিক আছে, তাহলে এইখানে এটাও ঠিক আছে, সনস ইন ল। এই জিনিসটা খেলে এটাকে সিঙ্গুলার যাচ্ছে, আর লস মানে এর বোঝাচ্ছে, সন ইন লস মানে কি, তার জামায়ের, একটা জামাইয়ের কথা বলছে, জামাইয়ের। তাহলে এইখানে কিন্তু অ্যাপোস্ট্রোফি হবে, কিন্তু নিয়মটা মনে রাখতে হবে, এদের শেষে নাউন থাকতে হবে। কি থাকতে হবে? এদের পরে কিন্তু এই ভাব হলে হবে না, এদের পরে তখন নাউন থাকতে হবে, তবেই কিন্তু অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করতে পারে। কিরকম? সন ইন লজ, ঠিক আছে, অফ হিম, ঠিক আছে, অফ হিম, দেখো ভার আসলে না, তার কি জামা তারা, তখন তুমি ইউজ করতে পারবে। কিন্তু তারপরে যদি তোমার ভার আসে, তখন কিন্তু তুমি এই অ্যাপোস্ট্রফ ইউজটাও হয় না। এইগুলো মাথায় রাখবে। আর এখানে প্লুরাল বোঝাচ্ছে, তাই সনস ইন লস। কিন্তু কি বলছে নিয়ম মনে রাখার, কি বলছে, তাহলে এইখানটা মনে রাখতে হবে, অ্যাপোস্ট্রফ তখনই সম্ভব যখন তাদের পরে নাউন থাকবে, এরকম ভার্ব যদি থাকে, তখন কিন্তু সেটাও ভুল হবে। বুঝতে পেরেছো? চারটে বিষয়ই ক্লিয়ার হলো? নোট ডাউন করবে। তাহলে এইবারে কোথায় ভুল পেলাম তাহলে আমরা? এইবারে ভুল পেলাম কোথায়? তাহলে এই পার্টটা ভুল আছে, অপশন সি। নেক্সট, এটা দেখো, এখানে কোন পার্টটাই কি আছে বলতে হবে, বলো। এখানে কোন জায়গাটা ভুল আছে, মানে এইখান থেকে বলছে যে এর ভিতরে কোনটা ভুল আছে, এটুকুর মধ্যে কোনটা ভুল আছে। এবার বলছো যে কি, দেখো আমরা জানি, আচ্ছা, কি নো সোনার হ্যাড যখন থাকবে, নুসরার হ্যাড রয়েছে, তাই নো সোনারের সঙ্গে হোয়েন হয় না, কি হয়? দেন হয়। দেনও কিন্তু না, দেন না, দেন। ঠিক আছে, তাহলে নো সোনারের সঙ্গে, এটা কিন্তু ডব্লিউপি তে আসা কোশ্চেন এরকম টাইপের, মানে নিয়ম একই। তাই নো সোনারের পরে কি বসে? দেন বসে। ঠিক আছে, তাহলে হোয়েনটা হলো না, হোয়েনটা হলো না। এইবার আসছে কি, বি হবে না ডি হবে, কি করে বুঝবে? বিগিন হবে না বিজ্ঞান হবে, কি করে বুঝবে? দেখো এখানে কি ফর্মে আছে, এটা কি ফর্মে আছে, হ্যাড কি ফর্ম, হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম কি? হ্যাড। তাহলে পাস্ট ফর্ম আছে, তাহলে পাস্ট ফর্ম যদি হয়, তাহলে এ পাশে যখন পাস্ট ফর্ম, দেন মানে তো তুলনা করে, একটু আগে দেখে আসলাম যে কি, কম্পারেটিভ এর ক্ষেত্রে আগেও যেটা থাকবে পরেও সেটা থাকবে। তো তখন কি ছিল? সুন আর লেটার ছিল, বেশ, তার জন্য ভুল ছিল, হতে হতো কি, সুনার অর লেটার। তাহলে এই পাশেও যে টেন্স, এ পাশেও একই রকমের টেন্স একই থাকতো, দেন তো তুলনা করা হচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে কি, এখানে কি হ্যাড আছে মানে পাস্ট টেন্সে আছে, মানে এই পাশেও পাস্ট টেন্স হবে, তাহলে বিগিনটা হবে না, অ্যান্সার এটা হবে অপশন দেন দ্য বার্ডস বিগান। বুঝতে কারো অসুবিধা নেই? কারণ বিগিনের, বিগিন কি হয়, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান আর বিগান, জিইউএন হয় থার্ড, থার্ড ফর্ম। ঠিক আছে, এইগুলো জানতে হবে। দেখো সুন্দর সুন্দর জিনিস তোমাদের নোট ডাউন করা উচিত, আর এইভাবে ইংলিশটা শিখতে হয়। বলো, ওয়াজ থাকতো, আর ডিড থাকতো পাস্ট টেন্স, ডিড তো পাস্ট টেন্স, হ্যাডের পরেও ডিড, কি ডিড কোন ফর্মে যাচ্ছে, ডিড কোন ফর্মে, তাহলে পাস্ট হবে, তাহলেও পাস্ট হতো। দেখো এখানে দেখো দাগ রয়েছে কি, এটা তো সোজা তোমরা জানো, এখানে রয়েছে আই ওয়াজ ইয়াং অ্যাগেইন। ইফ অনলি, যদি আমি আবার, বলছে আই ওয়াজ ইয়াং এগেইন, যদি আবার আমি যুবক হতে পারতাম, কল্পনা, একদম, এটাও হবে না, এটাও হবে না, অ্যান্সার এটা। এবার অনেকে বলবে, অনেক পণ্ডিত আছে যে আয়ের পরে, আয়ের পরে তো অজ বসে, কিন্তু না, এখানে কল্পনা করা হচ্ছে, যেটা সম্ভব নয় কখনো। তুমি আর কি ইয়ং হতে পারবে? তুমি কি আর তোমার চিলড্রেন বেলায় ফিরে যেতে পারবে? পারবে না। ইফ আই আর এ বার্ড, ইফ আই আর এ পিএম, ইফ আই আর হি, এরকম হয়। তাহলে আয়ের পরে একমাত্র কোন সময়, যখন আমরা ইমাজিনারি কোনো কথা বলি, কি বলি, ইমাজিনারি কথা বলবো, অসম্ভব কিছু কল্পনা করছি যে বিষয়টা নিয়ে, কল্পনাতে যেগুলো, সেইগুলোর ক্ষেত্রে আয়ের পরে আমরা ওয়াজ নয়, সেই ক্ষেত্রে একমাত্র আমরা উই ইউজ ওয়্যার। ওকে, অসুবিধা নেই কারোর? তাহলে অ্যান্সার অপশনে, ইংলিশ কঠিন না যদি আমার জানা থাকে আর প্র্যাকটিস থাকে। নেক্সট,
তারপরে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। ব্ল্যাঙ্ক করার জন্য কি বলছে, ডোন্ট ইউ বি ক্লেভার উইথ মি বয়, এই ছেলে তুমি আমার সঙ্গে চালাকি করো না। বলি না আমরা, ডোন্ট ইউ বি ক্লেভার উইথ মি বয়, এই ছেলে তুমি আমার সঙ্গে চালাকি করো না। আই ওয়ান্ট টু নো হোয়াট ইউ আর রিয়েলি ড্যাশ, আমি অ্যাকচুয়ালি জানতে তুমি কে, অ্যাকচুয়ালি তুমি কে। তার সঙ্গে মাথায় রাখবে রিয়েলির সঙ্গে আপ টু যায়, কি যায়, এটা ফ্রেজ টাইপের। রিয়েলি আপ টু মানে অ্যাকচুয়ালি তুমি কে আমি জানতে চাই, ওয়ান্ট টু নো হোয়াট ইউ আর রিয়েলি, তুমি তুমি আসলে কি সেটা আমি জানতে চাই। তুমি আমার সঙ্গে চালাকি করছো, আমি দেখতে চাই তুমি কে, এরকম বলি না আমরা। সেই ওখানেই চলে এসছে, সেই সেন্টেন্সটা হচ্ছে ডোন্ট ইউ বি ক্লেভার উইথ মি বয় আই ওয়ান্ট টু নো হোয়াট ইউ আর রিয়েলি আপ টু। এটা কিন্তু এসএসসি তে আসা কোশ্চেন এগুলো সব। তাহলে আপ টু হয়, মাথায় রেখো রিয়েলির সঙ্গে কি আসবে, আপ টু। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখো কি হবে, এখানে কোন অর্থটা হবে মানে জানতে হবে এটা। দ্য ড্যাশ ক্রাউড গেভ দেয়ার নিউলি ইলেক্টেড লিডার আ ম্যাগনিফিসিয়েন্ট ওয়েলকাম। তাহলে কি, যে একজন নতুন ইলেক্টেড হয়েছে এমন একটা লিডার বা নেতাকে, মানে তোমাদের ক্লাবে মনে করো একটা বড় একটা ক্লাব, সেখানে একজন নেতা নির্বাচন করা হয়েছে যারা সমাজসেবামূলক কাজ করে, তেমন একটা নেতা নির্বাচন হয়েছে তার তুমি, তাহলে সেই ক্রাউডটা কিসের ক্রাউড হবে, নয়জি। নয়জি মানে নয়জি হবে, নয়জি কখনো হয় বাবা, নয়জি মানে কি, নয়জি, তুমি কাউকে ওয়েলকাম করছো, নয়জি ওয়েলকাম দেবে, নয়জি ওয়েলকাম দেয় কেউ, তাহলে তাহলে নয়জি ওয়েলকাম হবে না, এটা হবে না। নয়জি মানে কি, ভয়ঙ্কর চেঁচামেচি কোলাহলপূর্ণ, যেমন বর্তমানে বর্তমানে আন্দোলন করছে, আন্দোলনের ক্ষেত্রে কি হয়, নয়জি হয়। যেমন বর্তমানে আরজিকারের অবস্থা কত ভয়ানক অবস্থা, বলছে কত বাজে অবস্থা, এই সিস্টেমটাই বাজে, আর কিছু না ভাই। আর আমি কথা বলতে চাই না, যেহেতু আমি পুলিশ। দেখো তারপরে হচ্ছে কি, জুবিলিয়ান্ট আছে, ট্রাবলসাম। ট্রাবলসাম মানে কি, ট্রাবলসাম মানে সেখানে ইরিটেটিং ব্যাপার, সেটা কি ইরিটেটিং ব্যাপার থেকে যাচ্ছে, সমস্যাদায়ক কোনো একটা ব্যাপার, বা তাকে অ্যানোয়িং হচ্ছে, রেগে যাচ্ছে, এমন একটা রাগান্বিত পিপল। যেমন এখন কিন্তু ওটা ওটার সময় এটার ইরিটেটিং ট্রাবলসাম এই ওয়ার্ডটা কিন্তু আরজি করে যে বিষয়টা আন্দোলন চলছে, সেই আন্দোলনের সঙ্গে কিন্তু তুমি রিলেট করতে পারো। তবে কি মেলানকোলিক মানে কি, মেলানকোলিক মানে হচ্ছে তোমার মাথায় রাখতে হবে স্যাড বিষয়, একটা ডিপ্রেশন কাজ করে, ডিপ্রেসড। দেখো ডিপ্রেসড, একদম ডিপ্রেসড ওয়েলকাম কখন হয়, এগুলো শোকাহত অবস্থা, কেউ মারা গেল তখন এই মেলানকোলিক অবস্থা হয়, তাই না। কিন্তু এখানে অ্যান্সার হবে জুবিলিয়েন্ট। জুবিলিয়েন্ট মানে কি, জুবিলিয়েন্ট মানে হচ্ছে চেয়ারফুল, একদম তুমি কাউকে চেয়ারফুল করছো না, আনন্দ করছো। এই চেয়ারফুল দিয়ে কিন্তু ডাব্লিউবি তে খুব আসে, মাথায় রেখো, ডব্লিউপির ফেভারিট এই চেয়ারফুল দিয়ে, আনন্দের বিষয়টা দিয়ে, চেয়ারফুল, তাই তো। তারপরে জয়ফুল বলতে পারো আনন্দপূর্ণ, অবশ্যই আনন্দ হবে, নতুন নেতাকে নিয়ে তোমরা আনন্দ করি, করি তো, জলি, কিন্তু সঠিক নেতাকে নিয়ে করার চেষ্টা করো সবাই। দেখি জুবিলিয়ান্ট হচ্ছে চেয়ারফুল, জয়ফুল, জলি, এগুলো হচ্ছে কি দেয়ার সিমিলার ওয়ার্ড জুবিলিয়ান্টে। তাহলে এখানে ইউজ করবে কি, দ্য জুবিলিয়ান্ট পিপল মানে আনন্দিত মানুষজন, গেভ দেয়ার নিউলি ইলেক্টেড লিডার আ ম্যাগনিফিসিয়েন্ট ওয়েলকাম, একটা চমকপ্রদ একটা কি করেছিল, ওয়েলকাম করেছিল, সুস্বাগতম জানিয়েছিল, যেটাকে আমরা ওয়ার্ম ওয়েলকাম বলে থাকি। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, তো স্পেলটা তোমাদের মুখস্থ করতে হবে। প্রথম বলছে ম্যাজেস্টিক, ফ্লেক্সিবল, স্ট্রিংজেন্ট, ফ্লোথারিং। বলো কি হয়ে যাবে, ফ্যালটারিং হবে এটা। যাই হোক, তো আমার উচ্চারণ শুনে বুঝে যাচ্ছে ভুল হচ্ছে কোনটা। দেখো ম্যাজেস্টিকের এই বানানটা কি হওয়া উচিত, অ্যাকচুয়ালি হয় হচ্ছে, নোট ডাউন করবে তোমরা, ম্যাজেস্টিক কি, এই হয় ম্যাজেস্টিক বানান, জি এর জায়গায় যেটা হয়। তো এই ম্যাজেস্টিক মানে কি, স্প্লেন্ডিড পারফরমেন্স, বলে না ম্যাজেস্টিক পারফরমেন্স, স্প্লেন্ডিড ফান্টাবলিস্টিক বলে, যেটা গীতা মা নাম শুনেছো কে, আশা করি জানো অনেকে, ডান্স বাংলা ডান্স, স্প্লেন্ডিড। তারপর হচ্ছে ওয়ালসাম, এই মানেটা তো দেখে বুঝতে পারছি কি মানে হতে পারে, ম্যাজেস্টিক মানে ওয়ালসাম। তারপরে কি মার্ভেলাস, আমার মার্বেল সব থেকে উৎকৃষ্ট, সব থেকে ভালো, তাই না, মার্ভেলাস যেটা বলে, খুবই চমকপ্রদ, খুবই ভালো, যেটা স্প্লেন্ডিড পারফরমেন্স, ম্যাজেস্টিক পারফরমেন্স, ওয়াসম, মার্ভেলাস, দে আর সিমিলার ওয়ার্ড। ঠিক আছে, তাহলে ম্যাজেস্টিক বানানটা ভুল আছে, তাহলে এখানে কারেক্টলি বলেছে, কারেক্টটা খুঁজতে হবে, তাহলে এটা অ্যান্সার হবে না। ঠিক, নেক্সট দেখে নি, ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি হয়, FLEX, ফ্লেক্স, IBLE হয়, BAL হয় না, BLE হয়, তাহলে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি, যে সব জায়গায় মানিয়ে নিতে পারে, নমনীয় যে, তাই না, তাহলে নমনীয় যে সব জায়গায় মানিয়ে নিতে পারে, তাই কি বলবো, ডাকটাইল বলে, কি বলে আবার, ডাকটাইল। এগুলো কিন্তু সব আমি তোমাদের স্টক বাড়াচ্ছি, সিনোনিমের স্টক বাড়াচ্ছি, ডাকটাইল। ঠিক আছে, যে আবার কি প্লায়েবল, আমি এটা এই প্লায়েবল অর্থটা কিন্তু তোমাদের
আমার দেখবা 10 যে সেটটা আছে ফ্লেক্সিবলের সিনেমে কিন্তু এই অর্থটা পেয়ে যাবে। প্লায়েবল, ফ্লেক্সিবল, ডাকটাইল, প্লায়েবল, মানে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে নিজেকে ঢালিয়ে দিতে হবে। অ্যাজ লাইক দ্যাট, কি, জল জল যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে, এটা হচ্ছে ডাকটাইল, ফ্লেক্সিবল, প্লায়েবল। ঠিক আছে, দে আর সিমিলার ওয়ার্ড। তারপরে দেখো রয়েছে কি, তাহলে এটাও হলো না অ্যান্সার, এটা হলো না অ্যান্সার, এটা দেখা যায়। এখানে বলছে স্ট্রিনজেন্ট, পরে আসছে ওটা। এটা দেখো ফাল্টারিং। ফাল্টারিং মানে কি হয়ে যাচ্ছে, ফাল্টারিং মানে তো হকলানো বা তোতলানো যেটা বলে, ফাল্টার বলে না, ফাল্টারিং, হিচকিচিয়ে যাওয়া, মানে তুমি একটা কোনো কথা বলতে যাচ্ছ তোতলাই যাচ্ছ। অনেকে বলে রেগে গেলে বা হেজিটেট ফিল করে অনেকে, তাহলে এটাকে আমরা সেখানেও হেজিটেটিং বলতে পারি। হেজিটেটিং বিষয়, বিরক্তিকর বিষয়। যেমন কয়েকদিন আগে একটা পুলিশ পালিয়ে যাচ্ছে, এটা আমাদের একটা খুব বাজে লাগলো দেখে নিউজে। ঠিক আছে, যে পুলিশ পালিয়ে যাচ্ছে, এটা কেন পালাবে, আর উত্তর দে ভাই তুই। এবার হতে পারে অন্য কোনো বিষয় এটা। হ্যাঁ হ্যাঁ, হতে পারে অন্য কোনো বিষয়। তো এই যে ফাল্টারিং, সে কি বিরক্তি বোধ করছে, তোতলাচ্ছে, হকলাচ্ছে, কোনো কারণ বশত হতে পারে সেটা, যাই হোক। আমি এইসব জিনিস নিয়ে আসছি একটাই উদ্দেশ্য, কোনো দেখি তোমাদের যাতে মনে থাকে। তাহলে ফাল্টারিং মানে কি বললাম, যে হকলানো বা তোতলানো বা হেজিটেট করা কোনো কথা বলতে। তাহলে এই বানানটাও কিন্তু সঠিক হলো না, তাহলে এইটাই সঠিক। স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট মানে কি দাদা, তাহলে আমাকে একটু জানতে হবে। স্ট্রিনজেন্ট মানে কি তাহলে, এটা জেনে নি। মানে কঠোর, স্ট্রাইট, কি বলে, হার্শ বা কর্কশ কণ্ঠী যারা হয় না, কর্কশ মানে হার্শ টাইপের লোকজন, কঠোর লোকজন, তাদের বলে স্ট্রিনজেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ রাখার চেষ্টা করো বস। কারণ মাথায় রাখবে, ডব্লিউপি যেই জায়গা থেকে কপি করে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে পাবে, সব কিন্তু কপি করে কোথা থেকে, এসএসসি থেকে। আর যেই জায়গাগুলো থেকে কপি করে সেইগুলো আমি করানোর চেষ্টা করছি। চলো, চুজ দ্য সেন্টেন্স উইথ নো স্পেলিং এরর, মানে এই সেন্টেন্স, এই চারটে সেন্টেন্স আছে যেই সেন্টেন্সে কোনো প্রকার এরর নেই। দেখো, প্রথমে বলছে ইওর এমপ্লয়ি, তো এমপ্লয়ি বানান কি জানি, EMPLOY, ডবল ই হয়, কি হয়, ডবল ই হয়। তাহলে ইওর এমপ্লয়, ইওর বানান সব ঠিক আছে। দেখো, তাহলে দেখো এমপ্লয় বানানটা এখানে ভুল, এখানে ভুল, তাহলে এই অ্যান্সার দুটো হবে না, একটা এস তো হবেই না। তারপর দেখো রয়েছে কি, ইওর এমপ্লয়িজ অলসো, আচ্ছা এইটা এক্সট্রা চলে এসছে, একটা এই দুটো এক্সট্রা চলে এসছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ইওর এমপ্লয়িজ অলসো হ্যাভ অ্যাক্সেস, বাবা, তাহলে অ্যাক্সেস বানান কি, এবার দেখো এখানেও তাই আছে, এখানেও তাই আছে, তাহলে ভুলটা কোথায়, দেখো অ্যাক্সেস বানান আলাদা, এখানে অ্যাক্সেস বানান আলাদা, দুটো, এই দুটোতে কোথায় একটা ভুল আছে। অ্যাক্সেস বানান কি জানি, ACCE, ডবল এস হয় দুটো, কি দুটো সি দুটো এস হয়, তাহলে এটাও হলো না অ্যান্সার, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি। এইভাবেই অ্যান্সারটা পরীক্ষার সময় করতে হয়, তাহলে একদম পারফেক্টলি উইদাউট রং তুমি ফুল মার্কস পেয়ে চলে আসবে, বা ভুল ছাড়া, নেগেটিভ ছাড়া তুমি নাম্বারটা পাবে। যেটাই করবে নেগেটিভ ছাড়া নাম্বার করবে। স্লিক দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা কারেক্টলি, তোমরা এটা জানো যে সাসপিসিয়ান বানান কি হয়, মানে ডাউটফুল, কেউ DUBT, একদম সঠিক বলেছো, ডাউটফুল, অপশন এ বললে তো, অপশন এ হচ্ছে সঠিক, সাসপিসিয়ান। ঠিক আছে, সাসপিসিয়ান, সাসপিসিয়াস থেকে সাসপিসিয়ান, হ্যাঁ, সাসপিসিয়ান, এটা মানে হচ্ছে কি ডাউটফুল, মানে সন্দেহজনক। ঠিক আছে, ডাউটফুল, সন্দেহজনক। তারপর দেখো 16 নম্বরে কি চলে এসছে, স্লিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম চাইছে, কি চাইছে এরা, এরা চাইছে অ্যান্টোনিম। কার অ্যান্টোনিম, রিগিড, এটা কিন্তু অনেকবার, একদম দৃঢ়তা বা কঠোর, সঠিক বলেছো, ভেরি গুড। রিজিড মানে কি, রিজিডে যদি আমরা আরো যদি তাহলে ও যখন বললো তখন আমরা যদি আরো যদি সিনোনিম বলার চেষ্টা করো, কি হতে পারে, যে বললে কঠোর বা দৃঢ়তা, ফার্ম, ফার্ম বলে না, আই ফার্মলি, আই ফার্মলি, আমি কঠোরভাবে, আই ফার্মলি অ্যাপ্লাই, মানে আমি কঠোরভাবে আবেদন করছি। আচ্ছা, তার ফ্লেক্সিবল মানে নমনীয়, তার ইনফ্লেক্সিবল হবে, কি হবে, ইনফ্লেক্সিবল হবে, ইনফ্লেক্সিবল হবে। একটা সঠিক অ্যান্সার বলে দিয়েছি তুমি অলরেডি, যাই হোক একটা ফ্লেক্সিবল অ্যান্সার হবে। রিগিড মানে কি, যে ফার্ম, ইনফ্লেক্স মানে নমনীয়, তার মধ্যে নেই। তা আরো কি হতে পারে, স্টিফ, এগুলো মুখস্থ রাখবে, স্টিফ বা কঠোর বা দৃঢ়। তারপরে মনে রাখবে অল্টারেবল নয় যেটা, তাহলে কি বলবো, আনঅল্টারেবল, অল্টার করা যায় না যাকে, আনঅল্টারেবল। এইগুলো হচ্ছে কিন্তু রিজিডের কি, সিনোনিম। ঠিক আছে, তাহলে অ্যান্টোনিম কি হয়ে যাবে, দেখো ইনফ্লেক্সিবল এর অ্যান্টোনিম কি, ফ্লেক্সিবল, তাহলে নিশ্চয়ই রিজিডের এখানে আসবে কি, ফ্লেক্সিবল, ফার্ম বা কঠোর, যাকে কিন্তু একদম অনর্জে, সেখান থেকে আমরা বলছি ফ্লেক্সিবল বা মেলিয়েবল, এর হয়ে যাবে বিপরীত অর্থ।
আরো যদি আমরা পরে দেখো রয়েছে কি সুপিরিয়র মানে উৎকৃষ্ট, তোমরা জানো সর্বশেষে, ওটা আর আমি বলছি না। হার্ডনেস ওটা আলাদা, ওটা আলাদা। হার্ডনেস বলতে পারো, হ্যাঁ হবে, হার্ডনেস হবে, এটাও করার হবে, তার হার্ডনেস অ্যাটিটিউড আছে, অবশ্যই হবে, এটাও হবে। নেক্সট দেখো না, এবার দেখো সুপিরিয়র মানে উৎকৃষ্ট, ডিসটেস্ট মানে কি, টেস্ট নেই যা, ডিসটেস্ট ফিল করছে, খারাপ, তাই তো, খারাপ অর্থে, নেগেটিভ অর্থে ইউজ হয় ডিসটেস্ট। আর তাই টেস্ট আছে আর ডিসটেস্ট, টেস্ট নেই, আনলাইক, লাইক করছে না যেটা, ঠিক আছে। আর মনে করো ক্যাটাস্ট্রোফ, একটা ওয়ার্ড আছে এর সঙ্গে ডিস্ট্রেসে বলতে পারি, ক্যাটাস্ট্রোফ। ক্যাটাস্ট্রোফ মানে ট্রফিতে, ট্রফিতে কি আছে, বিড়াল এসছে, ট্রফিতে বিড়াল, ক্যাটাস্ট্রফি লিখ না, ক্যাটাস্ট্রফ, ঠিক আছে। তাহলে ক্যাটাস্ট্রফ মানেও কিন্তু ডিস্ট্রেস বা একটা বিষয় হচ্ছে, বাবা বলে না যে আমরা বলি যে ন্যাচারাল ক্লামিটি, কি ন্যাচারাল ক্লামিটি, তো ক্লামিটিটাও দিতে পারো, ক্লামিটি, ক্যালামিটি আমি ভুল লিখলাম, CALA, ক্যালামিটি, MIT, ক্যালামিটিও হয়। তারপর ট্রাজেডি, এগুলো কিন্তু সব সেম ওয়ার্ড। তারপর দেখো স্যাটিয়েশন, স্যাটিয়েশন, স্যাটিয়েশন মানে কি হয়ে যাবে, স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন মানে স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন এখানে নাউনে আছে তাই নাউনে লিখছি সব, ঠিক আছে, স্যাটিসফ্যাকশন। তারপরে বলতে পারি রিপ্লেশন, কি এই ওয়ার্ডটা মনে রেখো, হ্যাঁ, রিপ্লেশন, রিপ্লেশন, ঠিক আছে, রিপ্লেশন মানেও কিন্তু স্যাটিসফ্যাকশন, বা স্যাটিয়েশন মানে কিন্তু স্যাটিসফ্যাকশন, এই স্যাটিসফ্যাকশন দিয়ে কিন্তু এগুলো আসে, তিনটেই মাথায় রাখবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, স্টক বাড়ছে, এগুলোই কিন্তু পড়া থাকবে, আবার মুখস্থ করতে হবে, কোথায় পাবার লিখো, নোট ডাউন করে এই জন্য। আচ্ছা এখানে দেখো দেওয়া আছে যেগুলো বললাম, কিছু কিছু আরো দেওয়া আছে দেখো, এখানে দেখো আরো দেওয়া আছে, যে কি ফ্লেক্সিবল কি হয়, প্লায়েন্ট, প্লায়েন্ট, মেলেবল, সাপেল, এগুলো মানেও কিন্তু ফ্লেক্সিবল হয়, স্যাটিসফ্যাকশন, রিফ্লিশন, ক্যাটাস্ট্রোফ, ক্যালামিটি, ট্র্যাজেডি, আবার একটা এখানে এক্সট্রা দেওয়া দেখো ক্যাটাক্লিজম, এগুলো সবই ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু এই যেগুলো লিখলাম এগুলো আছে, দেখে নিতে পারো। এবার থেকে তোমাদের আমি চেষ্টা করব যে এইভাবে লিখে দেওয়ার, ঠিক আছে, চেষ্টা করছি। এবার দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ইন্ডোলেন্ট, ইন্ডোলেন্স থাকে কি নাউনে, ইন্ডোলেন্ট রয়েছে, ইন্ডোলেন্ট মানে কি, অবভিয়াসলি অলস, লেজি, তাহলে অ্যান্সার হয়ে গেল লেজি, তাই তো, কিন্তু চেয়েছে কি আমার অ্যান্সার অ্যান্টোনিম, তাই লেজি অ্যান্সার হবে না ঠিক আছে, ইন্ডোলেন্ট মানে কি অলস, একদম, তাকে অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে স্লাগিশ, লেজি, দে আর সিমিলার ওয়ার্ড। তাহলে এইবার আমরা দেখবো যে ইন্ডোলেন্টের আর কি কি আমরা সিনোনিম করতে পারি, এইভাবেই কিন্তু ইংলিশটা শিখতে হয়। ইন্ডোলেন্টের কি বলে, একটা স্লথ বিয়ার নাম শুনেছো, স্লথ বিয়ার হাইটেও হাঁটে না, তাকে বলে কি স্লথফুল, তাহলে লেজি, ঠিক আছে। তাহলে ইন্ডোলেন্ট মানে কি, স্লথ বিয়ার বা স্লথফুল, তাহলে এখানে বললাম স্লথফুল, সেটা অ্যাডজেক্টিভে আছে ইন্ডোলেন্ট যেটা, তাহলে কি স্লথফুল হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি সে লেজি, যেটা অপশনে রয়েছে লেজি, সে আবার কি স্লাগিশ, এগুলো কি সব সিমিলার ওয়ার্ড, ঠিক আছে। তাহলে কি ইনআর্ট, এটা তোমাদের দেখবা দেওয়া আছে এগুলো সব, যে আমার একটা 10-এর 10টা মানে সেট দিয়েছিলাম ইংলিশে, সেখানে কিন্তু পাবে। ইনআর্ট, তারপর আর একটা ওয়ার্ড ছিল মনে করো, বলো তোমরা বলো, আর লেখা দিয়ে বলো, একদম ল্যাকাডাইজিক্যাল, ল্যাকাডাইজিক্যাল বলেছিল, ঠিক আছে, ল্যাকাডাইজিক্যাল। আরো ছিল বলো, ল্যান দিয়ে, ল্যান, ল্যান কি ল্যান, আরে ল্যাঙ্গুইড, ল্যাঙ্গুইড দিয়েছিলাম। তারপর আরো একটা ছিল স্ল্যাগিশ ছিল, লেজি ছিল, লেদার দিয়ে কি ছিল, লেদার দিয়ে, লেদার দিয়ে কি ছিল, লেদারজিক ছিল, লেদার দিয়ে লেদারজিক ছিল। আর একটা হবে টর্পিড, জানো তো টর্পিড মানে একদম ধীরে ধীরে চলা, টর্পিড, এটাও অলসতা, তাহলে অলসতা দিয়ে পরীক্ষায় প্রচুর আসে, আর প্রচুর শ্রেণী, ওই জন্য আমরা জানি কি ইন্ডোলেন্স, তা কি অলস, কি লেজি, তারপর স্লাগিশ, স্লথফুল, ইনার্ট, ল্যাকাডাইজিক্যাল, ল্যাঙ্গুইড, লেদারজিক, টর্পিড, দে আর সিমিলার ওয়ার্ড, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে। এইগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কি অনেক হেল্পফুল হবে, যে টাইপেরই কোশ্চেন না আসুক না কেন, এর মধ্যে যে কোনো একটা আসলেই কিন্তু তুমি এবার পারবে, বুঝতে পারছো। এই জন্যই কি করতে হবে, লিখতে হবে, পড়তে হবে, রিভিশন দিতে হবে। ইংলিশের সোজা ফান্ডা ভাই, তোমাকে রিভিশন দিতে হবে, তোমাকে স্টক বাড়াতে হবে, আর আমি চেষ্টা করি যেগুলো পরীক্ষায় আসে। আচ্ছা আনস্কিল দিয়ে চলে আসবে, স্কিল নেই যা, অদক্ষ, আনস্কিল মানে অদক্ষ, সে এখনো সে ব্লু কালারের মধ্যে পড়ে আছে, এখনো সে কালারফুল হতে পারেনি, ব্লু কালার,
ব্লু কালারের মধ্যে পড়ে আছে। এই ব্লু কালারটা কিন্তু একদম বিগিনিং এর কথাকে অনির্দেশ করি, ঠিক আছে? তাহলে ব্লু কালার, ঠিক আছে? তাহলে সে কি অদক্ষ, আর একটা সুন্দর একটা ইংরেজি পরীক্ষায় বারে বাসে আছে, বারে বারে আছে, দেখবা কি, বলো বলো। লিখেছি অর্ধেক। না রে বাবা, ব্লান্ডার, না না না, ব্লান্ডার করা মানে কোনো একটা ঘটনাকে তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লান্ডার করে দেওয়া মানে কোনো একটা বিষয়কে তুমি হেফাজত করে দিলে, সেটা আলাদা একটা মানে চলে আসে, ঠিক আছে? অ্যামাচিওর, অ্যামা লিখলাম, বুঝতে পারলে না? অ্যামাচিওর, খুব সুন্দর একটা ওয়ার্ড, পরীক্ষায় প্রায়ই আসে অ্যামাচিওর। আর একটা মাথায় রাখবো মেনিয়াল, কি মেনিয়াল মানে কিন্তু আনস্কিল, বা তার ভিতরে স্কিল নেই, মানে অদক্ষ, অ্যামাচিওর, এই ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবে, অ্যামাচিওর আর কি একটা মেনিয়াল, ঠিক আছে? নেক্সট দেখো, অ্যাক্টিভ। অ্যাক্টিভ যে ব্যক্তি, তাই কি বলবো? অ্যাক্টিভ, সে কি তার ভিতরে সক্রিয়, তার মানে তার ভিতরে যে সক্রিয় থাকবে তার ভিতরে এনার্জি কি থাকবে, এনার্জি ফুল থাকবে। তাহলে তাহলে কি বলবো? না না না, এফেক্টিভ নয়, এফেক্টিভ অনুযায়ী চলেছে, এফেক্টিভ মানে কি, প্রভাবিত। হ্যাঁ, তাহলে ওটা তো হবে না। এনার্জেটিক মানে যার মধ্যে এনার্জি ভরপুর, তার মানে সে এনার্জেটিক আছে। অ্যাজাইল কি হয়? ট্রাভেল মানে সক্ষম, সক্ষম, একদম, এ বললে শিখতে পারবে, ঠিক আছে, মুখস্থ হয়ে যাবে। নিম্বল মানে রাখবি, নিম্বল বললেই শেখা যায়। আর কি ভিগোরিয়াস, এটা তোমরা অনেকেই জানো। এরাটা সেই ওষুধ না কি একটা আছে, ওটা খেলে এনার্জি বেড়ে যায়। যাই হোক, তাহলে কি ভিগোরিয়াস সেখান থেকে কিন্তু এসছে, ভিগোরোয়াস, ঠিক আছে? এনার্জেটিক, অ্যাজাইল, নিম্বেল, ভিগোরোয়াস, ঠিক আছে? তারপরে দেখো আরো বলতে পারো, তোমার যে মোবাইলটা, মুভ থেকে মোবাইল এসে, মোবাইল মানে কি, সে অটোমেটিক, ডাইনামিক, ভাইটাল, ভাইটাল মানে কি, ভাই, এই যে ভাই কথার অর্থ ভাইব, এই যে একদিন বলছিলাম এই ভাইব, ভাইব এইগুলো হচ্ছে এর ভিতরে যদি থাকে, সেগুলো মাথায় রাখবে, সেগুলো গুরুত্বপূর্ণ হয়, ভাইটাল ওয়ার্ড। আবার কি এনার্জেটিক, সেক্ষেত্রেও কিন্তু ভাইটাল ইউজ করতে পারো। ডাইনামিক, সে কি ডাইনামিক কাজ করে যাচ্ছে, দেখো ডাইনামিক সিচুয়েশন, যাই হোক, এইগুলো মানে কিন্তু আমরা অ্যাক্টিভ অর্থে ইউজ করি। এনার্জেটিক, অ্যাজাইল, নিম্বেল এগুলো মনে রাখলেই হচ্ছে, ঠিক আছে? এতগুলো ওয়ার্ড আছে, তোমরা সবই জানা দেখবা, কিন্তু কোনটা কার মানে এটাই জাস্ট একটু জানতে হবে। এবার এখানে দেখো বলছে রয় ওয়াজ সাইনিক্যাল অ্যাবাউট লাভ, এই এর মানেটা কি? সাইনিক্যাল অ্যাবাউট লাভ মানে কি? রায় হচ্ছে ভালোবাসা বা লাভ সম্পর্কে কি বলো, নেগেটিভ মনোভাব আছে তার মধ্যে, ঠিক আছে? নেগেটিভ মনোভাব, সন্দেহ অবস্থা আছে। সে না না, নিশ্চয় নয়। রয় ওয়াজ সাইনিক্যাল অ্যাবাউট লাভ, সে ভালোবাসার সম্পর্কে কি সন্দেহ আছে, বা ওটাকে বিশ্বাস করে না। তো ভালোবাসা টালোবাসা ওসব কিছু বিশ্বাস করে না, ঠিক আছে? ওসব ভুল ভাল, এখন বর্তমান জামানা যেটা, वफादारी जफादारी কিছু নেই भाई, प्यार वगैरह कुछ भी नहीं होता है, सब सारा झूठा होता है, वही बोलना चाहते हो, ठीक है? तो इसका अंदर क्या बोलता है देखो, যে prolific, always, trusting, pessimistic, একদম। আমরা এর একটা অপোজিট পরীক্ষা আছে, অপটিমিস্টিক, কি অপটিমিস্টিক, তাই না? এর হচ্ছে অপোজিট কিন্তু, অপটিমিস্টিক মানে কি আশাবাদী, কিন্তু এখানে তো আশাবাদী নাই, এ নেগেটিভ ওয়ার্ড, মানে আশাই করে না, মানে পেসিমিস্ট। এটা নিয়েছে কি, পেসিমিস্ট মনোভাব রয়েছে। তাহলে সাইনিক্যাল অ্যাবাউট লাভ মানে হচ্ছে কি, এখানে পেসিমিস্টিক এর কথা বলা হচ্ছে। এবার পরেরগুলো দেখো, প্রলিফিক মানে তোমরা জানো, প্রলিফিক মানে কি উর্বর, বাংলা যদি বলি উর্বর। আচ্ছা, উর্বর যদি হয় সেখানে প্রোডাক্ট হবে না, হবে না? তাহলে বলো কি, তাহলে প্রোডাক্টিভ। উর্বর হলে জমিতে প্রোডাক্ট ভালো হবে, তাহলে সেটাকে কি বলবো, প্রোডাক্টিভ, ঠিক আছে? প্রলিফিকের কি হবে, প্রোডাক্টিভ। ঠিক। আর একটা ওয়ার্ড তোমরা জানো, যে উর্বর জমি বা ফার্টাইল ল্যান্ড বলে যেটাকে, যে ফার্টাইল হয়ে যাবে, ফার্টাইল মানেও কিন্তু উর্বর। এই তিনটে ওয়ার্ড মনে রেখো, প্রলিফিক মানে হচ্ছে প্রোডাক্টিভ, ফার্টাইল এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? এবার দেখো ওবেজ, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওবেজ মানে মোটাপা, কি বলে, মোটাপা মানে ফ্যাট, মোটা হয়ে যাবে, আর কি হয়ে যাবে, বলো বলো, প্লাম, প্লাম্প মানে মোটা হয়। আরো কি হবে, দেখো, যে ফ্লেশ বেশি খাবে তাই কি বলবো, ফ্লেশি, ফ্লেশ বেশি খেলে মোটা হবে, ফ্লেশি, ঠিক আছে? অ্যাম্পেল, গ্লাটন, না, গ্লাটন আলাদা বিষয় হয়ে গেল। গ্লাটন মানে পেটুক, মানে খায় খুব, যে প্রচুর খায় তাকে বলে গ্লাটন, ওটা আলাদা বিষয়। এটা হচ্ছে কি ফ্যাট, প্লাম, ফ্লেশি, আমি জাস্ট মনে রাখার জন্য, ফ্লেশি, ফ্লেশি পার্সন মানে তার ভিতরে মোটা মোটা আসে ভরা, তাকে বলে ফ্লেশি, ঠিক আছে? তাকে দেখা হচ্ছে অ্যাম্পেল, অ্যাম্পেল মানে কি কিন্তু প্রচুর অর্থে ইউজ করি, আবার মোটা অর্থেও আমরা ইউজ করি। ঠিক, ঠিক মানে মোটা, নাম শুনেছো ঠিক, ঠিক মানে মোটা বা পাতলা, সেই মোটা। তারপর আরো বলে কর্পুলেন্ট, কোন একটা ভালো ওয়ার্ড, কর্পুলেন্ট, কর্পুলেন্ট। আরো বলতে পারো
ফ্লেভি, এইগুলো সব কিন্তু ওবেস বা মোটা পায়ের কি সিনোনিম ওয়ার্ড। এবার ট্রাস্টিং মানে তোমরা জানো, ট্রাস্টিং মানে বলা লাগবে, বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য যেটা, তুমি চোখ বন্ধ করে, ডিপেন্ডেবল তুমি যাকে ট্রাস্ট করছো মানে গেল তার উপর তুমি ডিপেন্ডেবল হতে পারো, ডিপেন্ড করা যায় বা বিলিভ করা যায় যার প্রতি, সেটা হচ্ছে ট্রাস্টিং। হ্যাঁ, ডিপেন্ড না, তুমি, হ্যাঁ ডিপেন্ড মানে কারোর উপর নির্ভর করা হবে, আবার তুমি কারোর উপরে বিশ্বাস করে যখন নির্ভর করো সেটাও হয়। ইংলিশের মিনিং অনেক ধরনের হয়, ঠিক আছে, এক্ষেত্রেও হয়। সেই জন্য বললাম। আচ্ছা পেসিমিস্টিক গেল, তাহলে ওবিস গেল। এবার পরে কি আসে আবার দেখা, তাহলে এর অ্যান্সারটা কি পেলাম আমরা, এর অ্যান্সারটা হলো পেসিমিস্টিক। ঠিক আছে, নেক্সট। আচ্ছা তারপরে স্লিট দ্য সিনোনিম, সিনোনিম চাই, সেখানে কি বলছে সিনোনিম। আচ্ছা গ্রিফ, তোমরা সবাই জানো গ্রিফ মানে কি, GRIEF, গ্রিফ মানে কি মোর্ন, গ্রিফ মানে কি মোর্ন, না না গ্রিফ ওটা হচ্ছে গ্রিফ, সেটা আলাদা, এটা হচ্ছে গ্রিফ, আর এটা হচ্ছে গ্রিফ মানে দুঃখ, মোর্ন মানে শোক, শোক, শোক বা দুঃখ, ঠিক আছে, মোর্ন মানে ওই জন্য লিখলাম মোর্ন, তাহলে গ্রিফ মানে কি শোক বা দুঃখ, তারই সিনোনিম খুঁজতে হবে। এবার দেখো প্লেজার মানে কি হয়, কমফোর্ট, প্লেজার মানে কমফোর্ট, কমফোর্ট আরামদায়ক, আনন্দদায়ী অর্থে, জলিটি, একটু আগে প্রথমেই করে রাখলাম জলি, জলিটি সেখান থেকে এসে জলিটি, আচ্ছা জলিটি মানে কি, তো এর সিনোনিম হতে পারে জোভিয়াল হতে পারে, আর কি চেয়ারফুল হতে পারে, একটু আগে বললাম যেগুলো, গ্লি হতে পারে, তারপরে মেরি মানে আনন্দ, তাহলে মেরি মেকিং বলতে পারি সেখান থেকে, যেটা তোমাকে আনন্দ দিচ্ছে, মেরি মেকিং হতে পারে। আরো আসে মাই আর্থ, মার্থ হতে পারে, ঠিক আছে, বা মিথ বলে অনেকে, একটু আগে বললাম চেয়ার, যেটা চেয়ার হতে পারে। তো জলেটি, জোভিয়াল, গ্লি, মাথায় রাখবে জিএল দিয়ে ওয়ার্ড যেগুলো সব আনন্দ বোঝায়, যেমন গ্লাড, গ্লাড মানে কিন্তু আনন্দ, ঠিক আছে, এই গ্লি গ্লাড এগুলো সব কিন্তু আনন্দ অর্থে ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা পেইন, তাহলে এখানে দেখো সিনোনিম চাইছে, তাহলে এখানে পেইনই হবে অ্যান্সার, যন্ত্রণা, দুঃখ, দশা, পেইন হবে দুঃখ, বেদনা, যন্ত্রণা, তাই তো, সে ভোগ করছে কোনো একটা সাফারিং, কোনো কিছু দুঃখ ভোগ করছে, রোগে ভোগে যেটা, সেই সাফারিং রয়েছে, সাফারিং ওয়ার্ডটাও নেগেটিভ। অ্যাগোনি, অ্যাগোনি মানে দুঃখ, দুর্দশা। তারপর হচ্ছে অ্যাফিকশন, টর্চার করে, কাউকে টর্চার করা হচ্ছে, অ্যাগনি মানে দরিদ্রতা আছে তার মধ্যে, দুঃখ আছে, তো দরিদ্র অর্থে ইউজ করা হয়, অ্যাগনি দুঃখ অর্থে ইউজ করা হয়, ঠিক আছে, ডিপ্রেশন অর্থে ইউজ করা হয় অনেক সময়। আবার কি এক্সার্টন, ঠিক আছে, এটা মনে রাখবে, এক্সারশন যেটা বলে, এক্সকারশন নাও কিন্তু এক্সারশন, ঠিক আছে, ওটাও কিন্তু হয়। তো টর্চার এটা লিখলাম, লিখেই দিই, টর্চার, পেইন এগুলো কিন্তু সেম ওয়ার্ড। আর এই যে কন্টেন্ট, কন্টেন্ট মানে কি, কন্টেন্ট, কন্টেন্ট কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করা, তাই তো, তৈরি করা। আচ্ছা, আচ্ছা আর কন্টেন্ট মানে কি জানো, আর কি জানো যে কন্টেন্ট মানে কি হয়, স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন, কন্টেন্ট মানে কি স্যাটিসফ্যাকশন, স্যাটিসফাই, কাউকে কন্টেন্ট করছো মানে স্যাটিসফাই করছো, স্যাটিসফাই, কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে কি তুমি স্যাটিসফাই করছো কাউকে, ঠিক আছে। কন্টেন্ট কেন দেয়, আচ্ছা, আচ্ছা তোমাকে বলি, কোন, আচ্ছা কন্টেন্ট কেন দেয়, তোমাকে যাতে পড়ে স্যাটিসফাই হয়, হও তুমি, তুমি কন্টেন্টটা পড়লে যে এর কন্টেন্টটা কি আছে, পড়লে স্যাটিসফ্যাকশন এলো তবেই কিন্তু ভেতরে ঢুকছে, বুঝতে পেরেছো, তাহলে কন্টেন্ট মানে কি হলো স্যাটিসফাই, এই থেকে এটা এবার থেকে মাথায় রাখবে। নেক্সট দেখো, বলে না কন্টেন্ট ভালো থাকলে অবশ্যই কি পাবে, জনপ্রিয়তা পাবে, বলে তো, তাহলে কন্টেন্ট ভালো কি মানে কি, কন্টেন্ট মানে তার ভিতরে তোমার স্যাটিসফ্যাকশনটা যদি থাকে তবেই তো জনপ্রিয়তা পাবে। হতে পারে এক্সট্রা ভ্যাগান মানে হচ্ছে কি, যে খুব খরচ করে, খার্চিলা। আবার একটা মানে হয় দেখো এক্সট্রা ভ্যাগান, এখানে অপশন গুলো দেখলে সেরকম মানে কিন্তু দেওয়া নেই, তাহলে এখানে কি কোনটা হতে পারে, যে এক্সট্রা ভ্যাগান মানে তুমি বলতে যাচ্ছ যে কি, যে কিপটে নয়, মানে একদম এখানে হবে সেলফ ইন্ডালজেন্স, সেলফ ইন্ডালজেন্স, সেটাই তো বলছি যে কিপটে নয়, তাই তো বললাম এক্সট্রা ভ্যাগান্ট মানে কি, যে প্রচুর খরচ করে, নিজের জন্য খরচ করে, সেলফ ইন্ডালজেন্স নিজের ভালো রাখার জন্য অতিরিক্ত খরচ করে, তাহলে ইন্ডালজেন্স মানে কি সেলফ লাভ,
যে নিজেকে ভালোবাসা, সেই ভালোবাসার জন্য প্রচুর খরচ করছিস, ঠিক আছে। আবার একে বলে ভ্যানিটি, প্রচুর খরচ করে যে নিজের জন্য, তাকে বলা হয় ভ্যানিটি। তারপর কি এক্সট্রাভ্যাগান্স, মানে আরো এদের ওয়ার্ড আছে, পরীক্ষা অনেক আসে সেগুলো। যেমন আমি বলতে পারি থ্রিফট মানে তো কিপটে, সেখানে লাগিয়ে দাও আগে স্পেন্ড। স্পেন্ড থ্রিফট মানে যে প্রচুর খরচা করে। থ্রিফট উল্টো যেটা প্রোডিগেল, প্রোডিগেল মানেও, প্রোডিগেল মানেও কিন্তু প্রচুর খরচ করে যে, ঠিক আছে। তারপরে কি আরো বলতে পারো ল্যাভিশ, এটা তো এই অর্থটা শুনে হোক, ল্যাভিশ, ঠিক আছে। ল্যাভিশ মানেও কিন্তু প্রচুর যে খরচ করে তাকে ল্যাভিশ বলে থাকে। লাভ মানে কি, ভালোবাসা, এটা বলছি না, লাভ কি জিনিস, তাই না। ফরচুন, ফরচুন মানে কি, এটা কিন্তু পরীক্ষা এসলে আমাদের এসআই এর এসলো ডেস্টাইন, ভাগ্য, ডেস্টাইন, তাই তো, ডেস্টিনি, ডেস্টাইন এসেছিল আমার নাউনে, ডেস্টিনি, ফরচুন যদি আছে তো ডেস্টিনি লিখবো। তারপরে ভাগ্য ইংরেজি আর কি হয়, লাক, লাক ফেয়ার করা লাক হয়। তারপরে সেরেন্ডিপিটি, এটা ভালো, ফেটাল, 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 ফাটাল না, ওটা আলাদা, ফাটাল না, ফেট, 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 এফ এ টি ই, ফেটাল না ভাই, ফাট, বলে না বলে না ফাটাল অ্যাক্সিডেন্ট বা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট, সেই ওগুলো সেম। ফাটাল মানে, ফাটাল মানে কি সেখানে দেখো, ফাটাল মানে কি বলতো, ফাটাল মানে যেখানে মৃত্যু ঘটেছে, সেরকম অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, মাথায় রেখো। ফরচিউন মানে ভাগ্য, তুমি যেটা বলছো সেটা বলছো ফেট, এফ এ টি ই, তুমি যেটা বলছো ফেট, ফেট মানে হচ্ছে ভাগ্য, ঠিক আছে। ফরচিউন মানেও কি ভাগ্য, ঠিক আছে, এটা মাথায় রাখবে। লাক ফেভার করছে সেটা ফেট বা কপাল বলি না ওইটা। আর একটা মাথায় রেখো, এটা লিখে নাও, সেরিন্ডিপিটি, অনেকে সেরিন্ডিপিটি বলে, SERN, এইটা কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে, সেরেন্ডিপিটি, ঠিক আছে, সেরেন্ডিপিটি, এটাকে স্পেলিংটা দেখে নিয়ে তো ঠিক লিখলাম কিনা, এন ঘাটতি আছে, সেরেন্ডিপ, সেরেন্ডিপিটি, দেখে নেবে এটা, SERENDIT, সেরেন্ডিপিটি, আমি যতদূর জানি, বা এই টিটা আছে কিনা একটু কনফিউশন লাগবে, দেখে নিও তো। তাহলে সিম্পলিসিটি মানে তো জানো, দেখে নিও, একটু দেখে নাও, দেখে নাও, আমি তো বললাম দেখে নাও ভাই। সরলতা, তাই দেখো, সিম্পল এর যদি আমরা একটা সিনোনিম দেখি প্লেন, কিন্তু এখানে দেখো টিআই আছে, তাহলে একেও কি করতে হবে, নাউনে আনতে হবে, সিম্পলিসিটির নাউন, তাহলে প্লেনের নাউন কি হবে, প্লেননেস, প্লেন নাউন কি, প্লেননেস, ঠিক আছে, এর একটু খেয়াল রাখতে হবে। তাহলে এর অ্যান্সার কিন্তু হলো সেলফ ইন্ডালজেন্স। নেক্সট, তারপরে কি দেখো, এলুসিডেট, তুমি সেটা এলুসিডেট করতে মানে এলুসিডেট করা মানে কি বিস্তার ভাবে বলা বা প্রকাশ করে দাও, না বাবা, এক্সাস্ট মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, বা না আমি এক্সাস্ট হয়ে গেছি তোমার জন্য, তার মানে কি ক্লান্ত হয়ে গেছি আর পাচ্ছি না, এক্সাস্ট, এক্সাস্ট হয়ে গেছে আমি, সেটাকে বলে ক্লান্ত অর্থে। আর এলুসিডেট মানে কি করা বলো তো, এক্সপ্লেইন করা, কোনো কিছু কি করা, এক্সপ্লেইন করা, বর্ণনা করা, বা কাউকে সেটা কি কি করছে, এক্সপ্লেইন করছো বা আনট্যাগেল করছো, আনট্যাগেল মানে খুলে দিচ্ছ, কোনো ট্যাগেল করা রয়েছে যেটাকে, তুমি সেটাকে আনট্যাগেল করে দিলে, ঠিক আছে। বা তুমি কাউকে বোঝাচ্ছ, কি করছো, বোঝাচ্ছ, এলুসিডেট করছো, তার মানে, বুঝতে পারলে, কাউকে বোঝানো, কাউকে বর্ণনা করা, বা কোনো একটা বিষয় যেটা ট্যাগেল সেটা আনট্যাগেল করছো, তাহলে এইগুলো হচ্ছে এক্সপ্লেন করার অর্থ, ঠিক আছে। তাহলে দেখো এর এর যে অ্যান্সারটা হবে এক্সপ্লি, দেখো এক্স মাথায় রাখবে, ইএক্সপি যখন থাকবে সেটা বর্ণ অর্থে আসে, ঠিক আছে, এক্সপায়ার না তাই বলে আবার এক্সপ্লি, ঠিক আছে, এক্সপ্লিকেট, এক্সপ্লিকেট মানেও কিন্তু এক্সপ্লেইন করা, বর্ণনা করা, বা হচ্ছে বোঝানো বা আনট্রাগেল করা, ঠিক আছে, এগুলো হচ্ছে সিমিলার কি, এলুসিডেট বা এক্সপ্লেইন বা হচ্ছে আনট্যাগল, এক্সপ্লিকেটেড, এগুলো হচ্ছে কি একই মিনিং বহন করে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে পরের গুলো দেখি, এক্সামিন মানে কি জানি আমরা, পরীক্ষা করা, কি করা, এক্সামিন করা মানে কি পরীক্ষা করা। আর ইন্সপেকশন বলে একটা ওয়ার্ড শুনেছো না, ইন্সপেকশন করা, পরীক্ষা নিরীক্ষা, নাম শুনেছো, যেহেতু পুলিশ লাইনে আসবে ইন্সপেকশনের নাম তো জানতে হবে, তাহলে ইন্সপেকশনের এখানে ভার্ব আছে মানে এটাকেও ভার্ব দাও, ইন্সপেক্ট করে দাও, ঠিক আছে, ইন্সপেক্ট। তারপরে দেখো তোমরা নাম তো শোনাই হোক ভাই, স্ক্রুটিনি চলছে, কি চলছে বলি, স্ক্রুটিনি চলছে, নাম শুনেছো, এখন স্ক্রুটিনি চলছে, তারপরে তোমাদের রেজাল্ট আউট হবে, নামটা শুনেছো তো, স্ক্রুটিনি চলছে।
তাহলে স্ক্রুটিনি এই সেটা মানেও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা বা যাচাই করা। তাহলে কি SCRUTINIZ, স্ক্রুটিনাইজ করা, এটা কিন্তু ভার্ব আসছে সব, হ্যাঁ, স্ক্রুটিনাইজ করা। ঠিক আছে, একটা ভার্ব আছে, মানে ফ্রেজাল ভার্ব আছে, কি আছে? লুক ইনটু। লুক ইনটু মানে কি? এক্সামিন। লুক ইনটু এর ফ্রেজাল ভার্ব এক্সামিন হয়। বা তুমি কি করতে পারো, কোনো একটা বিষয়ে ইনকোয়ারিও বলতে পারো, ইনকোয়ার বলতে পারো, সেটাকে নাউন করলে ইনকোয়ার। আর একটা আছে ইনকোয়ারির মতোই আছে, ইনকোয়ারি করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই গেল। তারপর দেখো ওরাকুলার, আর একটা রয়েছে ওরাকুলার, মানে কি হতে পারে তাহলে বাবা? ওরাকুলার মানে কি? দেখো একটা প্রফিট, ওরাকুলার মানে কি হলো? প্রফিট, যে সব জানে। প্রফিট মানে কি? দেবতা, দেব দেবতা বলি না? প্রফেট মোহাম্মদ আমাদের ভিতরে যেমন বলে, নবী মোহাম্মদ, তোমাদের ভিতরে করলে দেব দেবী এইসব বলে, যেটা, হ্যাঁ, আর যারা জানে। মানে কি প্রফেট মানে? অরাকুলার মানে কি? যে তোমার কি আগে থেকেই জানে, প্রগনোস্টিক, যেটা তোমার কি বলে দিতে পারে কখন কি হবে, এরকম একটা বিষয়। তো সেক্ষেত্রে অরাকুলার, প্রফেট, প্রগনোস্টিক, এগুলো কিন্তু সিমিলার অর্থ। দেখো ইংলিশ শেখার একমাত্র পন্থা হচ্ছে কথা বলা। কি বলা? কথা বলা। ভুল হলে শেখা যায়, আর না হলে চর্চা হয়। ভুল না হলে চর্চা হয়। দেখো এখানে ইডিয়াম দেওয়া আছে, ইডিয়ামের মানে পুল ইয়োর সেলফ টুগেদার, এটা আগেও করিয়েছি আমি। পুল ইয়োর সেলফ টুগেদার মানে নিজেকে খিঁচে নাও। তুমি একটা কোনো একটা কথা বলতে গেলে হঠাৎ করে নিজেকে টেনে নিলে সেখান থেকে, তার মানে কি করলে? সেখান থেকে কাম ডাউন হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? কাম ডাউন হয়ে যাওয়া, মানে শান্ত হয়ে যাওয়া, নিজেকে শান্ত করা। ঠিক আছে, তাহলে কি পুল ইয়োর সেলফ টুগেদার মানে হচ্ছে কি শান্ত। আচ্ছা, এই যে কামড়, কামড়ের একটা সিনোনিম বলো দেখি। এ তো তোমাদের আছে। কাম মানে শান্ত হওয়া, বলো কি হবে সিনোনিম বলো একটা। পিস, শান্ত হবে, শান্তি বা শান্ত, পিস হবে। আর রেস্টফুল, রেস্ট বিশ্রাম। প্লাসিড, মনে আছে এগুলো, এই ওয়ার্ডগুলো পড়তে মনে আছে এগুলো? SEREN, রিল্যাক্স, একটা আরামের অবস্থা হয়ে যাচ্ছে, রিল্যাক্স, সিরিন, এগুলো মনে আছে এগুলো? ভাই একটু পড়ো, রিভাইজ করো, এর দেওয়া আছে দেখবা, ইংলিশের যে 10টা সেট আছে। তাহলে কি পেলাম এখানে? পুল ইয়োর সেলফ টুগেদার মিনিং কি পেলাম? কাম ডাউন, বেবি কাম ডাউন, তাই না? তারপরে আর একটা রয়েছে দেখো, ইডিয়ামস থেকে আছে, আ পারসন হু ইজ, না এটা ওয়ান সাবস্টিটিউশন, আ পারসন হু ইজ নেভার হ্যাপি উইথ হোয়াট হি হ্যাজ, মানে একজন ব্যক্তি তার যেটা আছে সেটা নিয়ে সে হ্যাপি নয়। অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই আছে, দেখবা আমার যেটা আছে সেটা নিয়ে কিন্তু আমি খুশি নেই, আছি বলো? তোমার যেটা আছে তুমি সেটা নিয়ে খুশি নেই। তো এরা এই ধরনের ব্যক্তি কি বলে? আ পারসন হু ইজ নেভার হ্যাপি উইথ হোয়াট হি হ্যাজ, তার যেটা আছে সেটা নিয়ে হ্যাপি নেই, কিন্তু হ্যাপি থাকার চেষ্টা করবে, জীবন অনেক উন্নতি হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলো? অপশন আন্দাজে বলবে না। তাহলে কি, এই যে কন্টেন্ট মানে কি শিখলাম? আজ একটু আগে কন্টেন্ট মানে কি শিখলাম? সন্তুষ্টি বা স্যাটিসফাই। এখানে সে স্যাটিসফাই নয়, তাহলে মাল কন্টেন্ট হবে। অ্যান্সার সি ভাই, বুঝতে পেরেছো? এই জন্য অড জানলে হয়ে যায়। একটু আগে তো জেনে আসলে কন্টেন্ট মানে সন্তুষ্টি, স্যাটিসফাই, এগুলো ইমপ্লিফাই, এইগুলো মানে দেখলাম। তাহলে আমি এখানে বলতে পারি সে সন্তুষ্ট নয় এখানে, তাহলে নিশ্চয়ই মাল কন্টেন্ট হবে। তাহলে দেখা যাবে মাইজার, মাইজার মানে কি? স্টিনজি, স্টিনজি, কিপটে, মাইজার, তাই তো? থ্রিফট মানে কি? কিপটে। মাইজার মানে খুব ধার কিপটে। আচ্ছা, হেরেসি মানে কি? হেরেছি মানে কি? ধর্মান্ধ, ধর্মান্ধ না, বেধর্মী। হেরেসি মানে বেধর্মী, মানে ধর্ম মানে না। অ্যাথেইস্ট যারা, অ্যাথেইস্ট যারা হয়, ধর্ম মানে না, বেধর্মী, এরা ধর্মকে বিশ্বাস করে না, তাই বলে বেধর্মী, হেরেসি। আজ কি ম্যালিয়েবল মানে তোমরা জানো, আর বলছি না। ম্যালিয়েবল, তারপরে হচ্ছে একটু আগে যেগুলো পড়লে, ম্যালিয়েবল, প্লায়েবল, ফ্লেক্সিবল, ঠিক আছে, এগুলো সব মানে হচ্ছে নমনীয়, বা যে সিচুয়েশনে রাখো না কেন তার ফিট। ওকে, তো
আশা করি ইংলিশে 1 নম্বর সেট গেল আজকে। নাম্বার সেট। আচ্ছা, ইংলিশের কোড বলি তো একটু। ইংলিশ ক্লাস এর কোড হচ্ছে মাইজার। কি কোড 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 কি দিলাম? মাইজার। কোডটা আমাকে জানাবে। কোড হচ্ছে কি ইংলিশের আজ ক্লাস কোড কি বললাম? মাইজার। কিপ্টে। কৃপন বললে ভাল লাগে না, কিপ্টে বললে ভাল লাগে। ঠিক আছে, আজকের ইংলিশ যে এই ক্লাস কোডটা মাইজার। মাইজার কিপ্টে কিপ্টে কিপ্টে, এই না মাইজার। ক্লাস কোড হচ্ছে মাইজার মাইজার মাইজার, এর মানেটা হচ্ছে কিপ্টে। কিপ্টে। আচ্ছা আচ্ছা, কালকে ক্লাস করবে। কালকে সেখানে আমি একটা বলে দিচ্ছি, সকালে ক্লাস করাবো যেগুলো, সকালে যেগুলো ক্লাস হবে 9টা বা 10, এই 7টা বা 10টা যখনই করে না কেন, কালকে আমি এটা করাবো। একটা রাতে ক্লাস হবে, রাতে।